কেন্দ্রে আর বিজেপি সরকার নেই, এখন এনডিএ। লোকের পায়ে ধরে নড়বড়ে সরকার আর বেশি দিন নেই, যে কোনো সময় দিল্লির সরকার পড়ে যাবে। কেন্দ্রের এনডিএ সরকার পড়ে যাওয়ার ভবিষ্যৎবাণী করে দিলেন কুণাল ঘোষ। লোকসভা নির্বাচনের পর পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বিজেপির হাতে তৃণমূল কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে খবর আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তারপরে তিনি জানান, একসময় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের দায়িত্বে থাকা কুণালের নেতৃত্বে শিউলি সাহা ও মন্ত্রী বীরবাহা হাঁসদা ও উত্তম বারিকদের একটি প্রতিনিধি দল শুক্রবার যাবে খেজুরিতে। সেই মতো শুক্রবার খেজুরিতে যান কুণাল ঘোষেরা। আক্রান্ত তৃণমূল কর্মীদের পাশে দাঁড়িয়ে খেজুরির সভা থেকে বিজেপিকে এক হাত নিলেন কুণাল ঘোষ। তৃণমূল কর্মীদের মারধর করা হলে দল হাত গুটিয়ে বসে থাকবে না জানিয়ে দিলেন তিনি বলেন, বিজেপি দলটা ছাড়ুন, ওই দলটায় থাকবেন না, ওই দলটা উঠে যাচ্ছে, সাইনবোর্ড হয়ে গেছে, কিছুদিন পর ভিজিটিং কার্ড হয়ে যাবে, পকেটের মধ্যে থাকবে। যারা দিল্লি গিয়ে নেতাদের সঙ্গে ছবি তুলে ফেসবুকে ছবি দিত, সে কই? কেন্দ্রে আর বিজেপি সরকার নেই, এনডিএ। লোকের পায়ে ধরে নড়বড়ে সরকার আর বেশি দিন নেই, যে কোনো সময় দিল্লির সরকার পড়ে যাবে। কি বলছেন কুণাল ঘোষ, শোনাবো আপনাদের। ওই দলটা ছাড়ুন, ওই দলটায় থাকবেন না, ওই দলটা উঠে যাচ্ছে, সাইনবোর্ড হয়ে গেছে, এরপর ভিজিটিং কার্ড হয়ে যাবে, পকেটে রাখতে হবে, পকেটে, বাইরে থাকবে না। আর যাদের ভরসায় এত বড় বড় কথা, তাদের দলের মধ্যে থেকেই তো বলছি এদের জন্য হেরেছি, এদের জন্য হেরেছি, এদের জন্য হেরেছি। তারা এখন নিজেদের চেয়ার বাঁচাতে ব্যস্ত। যারা দিল্লি গিয়ে দিল্লির নেতাদের সঙ্গে ফেসবুকে টুইটারে ছবি দিয়ে হুমকি দিত, অমুক যাচ্ছে, সিবিআই যাচ্ছে, ইডি যাচ্ছে, তমুক যাচ্ছে, সে কই? কেন্দ্রে আর বিজেপি সরকার নেই, কমে গেছে। এনডিএ, লোকের পায়ে ধরে নড়বড়ে সরকার, বেশি দিন নেই, যে কোনো সময় দিল্লির সরকার পড়ে যাবে। আরে নরেন্দ্র মোদী সরকারকে বাঁচানোর লোক নেই, খেজুরির বিজেপি কর্মীকে কে বাঁচাতে আসবে? একই সঙ্গে তিনি বলেন, লিস্ট তৈরি রাখুন। খেজুরি 1, খেজুরি 2 কে বলছি লিস্ট তৈরি রাখুন। বিজেপির কারা কারা সমস্ত সুবিধা পাওয়ার পরেও তৃণমূলের ওপর হামলা করেছে। আমরা প্রতিহিংসা পরায়ণ কোনো ব্যবস্থা চাই না, কিন্তু লিস্ট দুটো জায়গায় যাবে। একটা যাবে পুলিশের কাছে আইনি ব্যবস্থার জন্য, আর একটা যাবে শিউলি দিদির কাছে। যদি লাগাম ছাড়া অসভ্যতা হয়, এই ঠিকানাগুলোতে সরকারের যেন কোনো স্কিম না পৌঁছয়। কতদিন চৈতন্যদেব সেজে থাকবো? এত বড় সাহস! বাংলার বুকে দাঁড়িয়ে খেজুরির ওপর দিনের পর দিন তারা চমকে যাবে। আমরা হাত গুটিয়ে থাকবো? এটা কি করে হয়? কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন, লিস্ট দিন থানাকে। কি বলছেন কুণাল ঘোষ, শোনাবো আপনাদের। বিজেপির কারা 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 সমস্ত সুবিধা পাওয়ার পরেও তৃণমূলের উপর হামলা করেছে, লিস্ট তৈরি রাখুন। আমরা চাই না কোন প্রতিহিংসা পরায়ণ ব্যবস্থা, কিন্তু লিস্ট দুটো জায়গায় যাবে। একটা যাবে পুলিশের কাছে আইনি ব্যবস্থার জন্য, আর একটা যাবে মন্ত্রীদের কাছে, শিউলিদিদের কাছে। এই রইল লিস্ট। যদি লাগাম ছাড়া অসভ্যতা হয়, এই ঠিকানাগুলোতে যেন সরকারের কোন স্কিম গিয়ে না পৌঁছয়, এর দায়িত্ব নিতে হবে আপনাদের। কতদিন চৈতন্যদেব সেজে থাকবো? কতদিন? এত বড় সাহস! বাংলার বুকে দাঁড়িয়ে খেজুরের উপর বাংলার কোন প্রান্তে তারা চলতে যাবে দিনের পর দিন, আর আমরা শান্তি রক্ষার নামে সরকারে থাকার দায়বদ্ধতায় আমরা হাত গুটিয়ে সেগুলো সহ্য করবো। এটা কি করে হবে? এটা কি হবে? হবে? কিন্তু কেউ কোন প্ররোচনায় পা দেবেন না। কারোর নাম যেন কোন মিথ্যা মামলায় জড়ানোর সুযোগ ওরা না পায়। পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন, লিস্ট দিন থানাকে, অ্যারেস্ট করতে হবে, সেই লিস্ট কপি পাঠান। যদি কোনোভাবে এরা এই হামলা, অসভ্যতা, চাষবাস বন্ধ হিসাবে কাজকর্ম বন্ধ যদি না করে, সেক্ষেত্রে বিধায়কের, পঞ্চায়েত সমিতির সদস্যের, মন্ত্রীর সইতে গন্ডগোল হবে কোনো কোনো ঠিকানা, কর্মে ভুল বেরোবে, বুঝবেন তখন। আপনি মারবেন
আর সেই ফর্মে সই করবে, হাত যত্ন করে, দুটো তো একসঙ্গে হবে না। হবে পরিষ্কার কথা, আমরা কোনো প্রতিহিংসা চাই না, কিন্তু যদি খেজুরির মানুষের উপর বিজেপির হামলা চলে তাহলে পুলিশও অ্যাকশন নেবে, আর যা যা অ্যাকশন নেওয়ার দরকার সব অ্যাকশন হবে। নিশ্চিন্তে থাকুন। একবার সবাই এসছি এরকম নয়। বীরবাহা বলেছে, শিবদিদি বলেছেন, উত্তমরা রয়েছে, এখানকার আপনাদের নেতৃত্ব রয়েছে, মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। যখন দরকার কুণাল ঘোষ আসুক বা অন্য কেউ, শিবদিদির কাজ থাকলে আরেকজন, বীরবাহা, কেউ না কেউ মমতাদির প্রতিনিধি আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত খেজুরি লোকসভা ভোটে এই কেন্দ্রে বিজেপির কাছে হেরেছে তৃণমূল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছেন তৃণমূলের উত্তম বারিক। তারপর থেকে বিভিন্ন এলাকায় বিজেপির হাতে তৃণমূলের আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসছিল। তাদের পাশে থাকার বার্তা দিয়ে তৃণমূলের এই সভা। কিভাবে মেরেছে সেটা দেখুন। স্কুটিতে করে ফিরছি, আমার বাড়ির পাশে ভাইপো। বাংলায় বিজেপি নেই। কেন্দ্রে আর বিজেপি সরকার নেই, এখন এনডিএ। লোকের পায়ে ধরে নড়বড়ে সরকার আর বেশি দিন নেই। যে কোনো সময় দিল্লি সরকার পড়ে যাবে। কেন্দ্রের এনডিএ সরকার পড়ে যাওয়ার ভবিষ্যৎবাণী করে দিলেন কুণাল ঘোষ। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। ওই দলটা ছাড়ুন, ওই দলটায় থাকবেন না, ওই দলটা উঠে যাচ্ছে, সাইনবোর্ড হয়ে গেছে, এরপর ভিজিটিং কার্ড হয়ে যাবে, পকেটে রাখতে হবে, পকেটে, বাইরে থাকবে না। আর যাদের ভরসায় এত বড় বড় কথা, তাদের দলের মধ্যে থেকেই তো বলছি এদের জন্য হেরেছি, এদের জন্য হেরেছি, এদের জন্য হেরেছি। তারা এখন নিজেদের চেয়ার বাঁচাতে ব্যস্ত। যারা দিল্লি গিয়ে দিল্লির নেতাদের সঙ্গে ফেসবুকে টুইটারে ছবি দিয়ে হুমকি দিত, অমুক যাচ্ছে, সিবিআই যাচ্ছে, ইডি যাচ্ছে, তমুক যাচ্ছে, সে কই? কেন্দ্রে আর বিজেপি সরকার নেই, কমে গেছে। এনডিএ, লোকের পায়ে ধরে নড়বড়ে সরকার, বেশি দিন নেই। যে কোনো সময় দিল্লির সরকার পড়ে যাবে। আরে নরেন্দ্র মোদী সরকারকে বাঁচানোর লোক নেই, খেজুরির বিজেপি কর্মীকে কে বাঁচাতে আসবে? নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।